الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله সবাই মন খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কবর মাজার গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ সেজদা করব এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের তামান্না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে দ্বীনে নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে কারীমের নিসবতে রব্বুল আলামিনের ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন বলে আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিসের অংশ আপনাদের সামনে পাঠ করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে কোরআন ও হাদিস থেকে দু চারটা কথা বলবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, হে নবী আপনি বলে দেন
যে উম্মত আমাকে বেশি মহাব্বত করতে চায়, আমাকে বেশি ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে বেশি মহাব্বত করে বেশি ভালোবাসে। যখন আপনাকে বেশি মহাব্বত করবে, আপনাকে বেশি ভালোবাসবে, তখন আমি আল্লাহকে বেশি মহাব্বত করা হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দেয়, সর্বপ্রথম আমি নবীকে বেশি মহাব্বত করতে হবে। তারপরে যে ব্যক্তি নবীকে বেশি মহাব্বত করবে, নবীকে মহাব্বত করলে আমি রব্বুল আলামিনকে মহাব্বত করা হবে। রাসূল হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমি নবীকে বেশি মহাব্বত করবে, ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। আর যে আমাকে মহাব্বত করবে না, আমাকে ভালোবাসবে না, ওই ব্যক্তি মুমিন হইতে পারবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল একবার হযরতে ওমরকে বলতেছেন, হে পয়গম্বর ওমর, তুমি আমি নবীকে কিরকম ভালোবাসো, কিরকম মহাব্বত করো? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মহাব্বত করি, ভালোবাসি, কিন্তু আমার ছেলে থেকে বেশি নয়, মেয়ে থেকে বেশি নয়, আমার আত্মীয় স্বজন, সন্তান সন্ততি থেকে আমি আপনাকে বেশি মহাব্বত করি না, ভালোবাসি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডাক দিয়ে বলতেছেন, হে ওমর, তুমি এখনো খাঁটি মুমিন হইতে পারো না, খাঁটি মুসলমান হইতে পারো না, যতক্ষণ পর্যন্ত না তোমার ছেলে মেয়েদের থেকে, তোমার স্ত্রী সন্তানদের থেকে আমি নবীকে বেশি মহাব্বত করবা, আমি নবীকে বেশি ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হইতে পারবা না। হযরত ওমর এই কথাটা শোনার পরে আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করতেছি আজকের থেকে আমি আপনি নবীকে বেশি মহাব্বত করব, ভালোবাসবো, আমার ছেলের থেকে বেশি, মেয়ের থেকে বেশি, আত্মীয় স্বজন থেকে আমি আপনাকে বেশি মহাব্বত করব, বেশি ভালোবাসবো। এই জন্য মেরে ভাইও, সাহাবাই কেরাম কিরকম আল্লাহর রাসূলকে মহাব্বত করতেন, কিরকম আল্লাহর রাসূলকে ভালোবাসতেন। ইতিহাসবিদ লেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করানোর পরে হানজালাকে ছুটি দিয়ে বলতেছেন, হানজালা যাও, সবে মাত্র নতুন বিবাহ করেছো, যাও বাড়িতে যাও, বাড়িতে যাও, বিবির সাথে আনন্দ করো, ফুর্তি করো। হযরতে হানজালা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে ছুটি দিলেন বাড়িতে যাওয়ার জন্য, আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে বিবির সাথে আনন্দ করতেছিলাম, ফুর্তি করতেছিলাম। ভোর রাত্রে আমি যখন গোসল করার জন্য পুকুর পাড়ে গেলাম, লুঙ্গি আর গামছা কাঁধে করে, আমি যখন গোসল করার জন্য পুকুরে নামবো, এরকম সময় আল্লাহ রাসূলের একজন সাহাবী এলান করতেছে, কে আসো, আশিকে প্রেমিক, আল্লাহ রাসূলের প্রেমিক, চলে আসো, উহুদের ময়দানে রাসূল শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা বলেন, আমি যখন এই কথাটা শুনলাম, আমার দিলের মধ্যে একটা ধাক্কা লাগলো, হায়রে, কার জন্য আমি গোসল করব, কার জন্য পবিত্র হব? পবিত্র হইতে যখন গিয়েছিলাম, ওই সময় আমার কানে একটা এলান আসলো যে আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছে, সুতরাং আমি এখন আর গোসল করব না, আমি এখন সঙ্গে সঙ্গে যেতে হবে উহুদের ময়দানে, রাসূলের কি অবস্থা আমাকে দেখতে হবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করেন না, বাড়িতে গিয়ে বিবিকে বলতেছেন, বিবি তরবারিটা দাও। বিবি বলতেছেন, স্বামী আপনার যুদ্ধের ময়দানে একটু পরে যাবেন, আপনি আগে গোসল করে নেন, আপনার শরীরটা তো নাপাক। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিবি কার জন্য গোসল করব? আমার কানে কিছুক্ষণ আগে এলান এসেছে, আল্লাহর রাসূল নাকি শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে, ওনার ঘোড়াটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন।
এক পর্যায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, দেখো আমার কোন কোন সাহাবায়ে কেরামরা শহীদ হয়ে গেছে, তাদের লাশগুলো আমার সামনে নিয়ে আসো। যারা শহীদ হন কিতাবের মধ্যে লেখেন তাদের গোসল হয় না, তাদের জানাজা পড়িয়ে দাফন করে দেওয়া হয়। আল্লাহ রাসূল এলান করার পরেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে সমস্ত সাহাবায়ে কেরামদের লাশগুলা রাসূলের সামনে নিয়ে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছি উহুদের ময়দানে বোরকা পরিহিত একটা মহিলা নারী প্রবেশ করছে। আল্লাহর রাসূলের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী হানজালার স্ত্রী। হানজালা তো যখন শুনছি যে আপনি নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন, হানজালার শরীরটা নাপাক ছিল ইয়া রাসূলুল্লাহ। হানজালার লাশটাকে যখন পাবেন একটু সুন্দর করে গোসল করে তখন তাকে জানাজা পড়িয়ে দাফনের ব্যবস্থা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার পরেই সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, দেখো হানজালার লাশটা কোথায় আছে একটু দেখো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা উহুদের ময়দানে এক এক করে তালাশ করা শুরু করলো, কিন্তু কোনো জায়গার মধ্যেই হানজালার লাশটা পেল না। আল্লাহর রাসূল হয়রান হয়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন। আল্লাহর রাসূল বলতেছেন, হায় রে, আমার তো খুব ভয় হয়, নাকি আমার সাহাবী হানজালার লাশ আবার কাফেরদের হাতে চলে গেছে। আল্লাহর রাসূল পেরেশান করতেছি আর দেখতেছি আসমান থেকে দলে দলে ফেরেশতা জমিনে আগমন করতেছি। কিছুক্ষণ পর ফেরেশতারা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জান্নাত থেকে আসছি, আপনি যেই সাহাবীর জন্য পেরেশানি করতেছেন হানজালা, এই হানজালাকে আমরা জান্নাত থেকে সুন্দর করে গোসল করে এখন নিয়ে আসছি, তাকে জানাজার ব্যবস্থা করেন, দাফনের ব্যবস্থা করেন। কারণ যেই ব্যক্তি আপনার প্রেমে নতুন বিবি ছেড়ে দিয়ে, যে ব্যক্তি যখন আপনার কথা শুনছে যে আপনি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন, গোসল করতে গিয়েছিল, গোসল করে না আপনার প্রেমে, সঙ্গে সঙ্গে চলে আসছি। এক পর্যায়ে যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে গো রাসূল। ওই ব্যক্তিকে, ওই নবী প্রেমিক ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তো জান্নাতের পানি দ্বারা গোসল করিয়ে দিয়েছে। ওই ব্যক্তিকে রব্বুল আলামিন দুনিয়া থাকা অবস্থায় দামি বানিয়ে দিয়েছে। এজন্য মেরে ভাইও, রব্বুল আলামিন যেরকম দুনিয়ার মধ্যে আমাদেরকে জানিয়ে দেয়, যে ব্যক্তি আমি রাসূলকে বেশি মহব্বত করতে পারবা, যে ব্যক্তি নবীকে বেশি মহব্বত করতে পারবা, ভালোবাসতে পারবা, ওই ব্যক্তিকে আমি রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দামি বানিয়ে দেব। এবং দুনিয়ার মধ্যে তোমার যত সম্মানের দরকার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের ব্যবস্থা করে দিব। জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তুমি যতদিন থাকবা একটি ইবাদত বন্দেগী করবা, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করবা এবং রাসূলকে বেশি মহব্বত করবা, রাসূলকে বেশি স্মরণ করবা। আল্লাহর রাসূলকে মহব্বত করে সাহাবায়ে কেরাম তো ঠগে নাই। সাহাবায়ে কেরাম বলেন, আমরা রাসূলকে তো বেশি মহব্বত করতাম, বেশি ভালোবাসতাম, নিজের ছেলেকেও এরকম মহব্বত করতাম না, নিজের মেয়েকেও এরকম মহব্বত করতাম না। সবার থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতাম। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক নসিহত করতেন, অনেক বয়ান করতেন, অনেক ওয়াজ করতেন। আল্লাহর রাসূলের সাথে আমরা এরকমভাবে থাকতাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি মহব্বত করতেন, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে মহব্বত করতাম। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, যুদ্ধের ময়দানের জন্য অনেক মাল সামানো দরকার, অনেক টাকার দরকার, তোমাদের যার যেইটা আছে তোমরা নিয়ে আসো।
কিতাবের মধ্যে লেখেন হযরত ওমর বাড়িতে চলে গেলেন, হযরতে সিদ্দিক আকবর বাড়িতে চলে গেলেন, হযরত ওসমানও বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সম্পদ থেকে অনেকগুলা মাল আল্লাহ রাসূলের দরবারে হাজির করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সম্পদ থেকে অনেকগুলা মাল এনে আল্লাহ রাসূলের দরবারে হাজির করলেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সম্পদ যা যা ছিল সব আল্লাহ রাসূলের দরবারে হাজির করলেন। সম্পদগুলা সব সাহাবায়ে কেরাম আনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জিজ্ঞাসা করতেছে, আমার সাহাবায়ে কেরাম কে কি আনছো আমার কাছে একটু হিসাব দাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ থেকে মাল থেকে আমি অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকগুলা মাল আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহর রাসূল হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে সিদ্দিক আকবর, আপনি আল্লাহর রাস্তায় কি দান করলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। ঘরের মধ্যে যা যা ছিল সব কিছু আল্লাহর রাস্তায় আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাল থেকে, নিজের জান থেকে, নিজের বিবি থেকে, সব কিছু থেকে আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করতেন, আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যদি কেউ আমাকে তার মা থেকে, বাবা থেকে, বোন থেকে বেশি মহব্বত করে ভালোবাসে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই তাকে সম্মানের ইজ্জতি দান করব, সম্মান দান করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে যা যা দরকার সব কিছু ব্যবস্থা করে দিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রব্বুল আলামিনকে মহব্বত করার, আমার আপনার নবীকে মহব্বত করার, রাসূলকে মহব্বত করার তৌফিক আমাদের সবাইকে দান করুক। সবাই বলি আমিন। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন মহব্বত বাড়িয়ে দিবে, আমি রাসূলকে মহব্বত করা বাড়িয়ে দিবি, আমি আল্লাহকে মহব্বত করা বাড়িয়ে দিবি, আমি আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করা শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তুমি সব কিছু পেয়েছো, কিন্তু আমি রব্বুল আলামিনকে পাও না। দুনিয়ার মধ্যে বান্দা শুনে রাখো, তুমি কিছুই পাও না, আর দুনিয়ার মধ্যে তুমি কিছুই পাও না, কিন্তু আমি রব্বুল আলামিনকে পেয়ে গেছো। বান্দা, খোদার কসম, তুমি দুনিয়ার মধ্যে সব কিছুই পেয়েছো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রব্বুল আলামিনকে মহব্বত করার, রব্বুল আলামিনকে ভালোবাসার, রাসূলকে মহব্বত করার, রাসূলকে ভালোবাসার তৌফিক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুক। বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।